তো এখানে তোমরা এ বি সি এর মান দেখতে পাচ্ছ। তাহলে ক প্রশ্নে আছে বি 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 ক নম্বর প্রশ্নটা হচ্ছে বি বাদ সি। ছেলে বি বি সমান কি, এখানে তোমরা দেওয়া আছে লিখতে পারো, বা কোনো কিছু না লিখেই লিখতে পারো যে বি সমান 1 2 এ আর সি সমান, এগুলো দেওয়াই আছে 2 এ বি। বি সমান 1 2 এ, সি সমান 2 এ বি। বি এখন মেইন প্রশ্নে আমরা আসি, বি বাদ সি সমান আসলে কি? বি বাদ সি বলতে কি বোঝায়? বি বাদ সি বাদ এই চিহ্নটার মানে, এই যে চিহ্ন মাঝখানে যে এই চিহ্ন, এই চিহ্নটার মানে হচ্ছে বিয়োগ যাবে। এই সেটটা বি বি সেট থেকে সি সেটটা বিয়োগ যাবে। তো আমরা বি মাইনাস সি বিয়োগ যাবে। তো এখন আমরা লিখি বি এর মান লিখলাম 1 2 এ মাইনাস লিখব 2 এ বি। তো যদি এখানে দেখো 2 মাইনাস যাবে, 2 মাইনাস চলে যাবে, এ মাইনাস এ চলে যাবে। যেহেতু এখানে বি নাই সেহেতু বি কাউন্ট করা হবে না। 1 এর সমান 1 নাই, কিন্তু এজন্য এখানে 1 কাউন্ট করা হবে। কেননা দেখো এই সেট থেকে এই সেট বিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। যদি এই সেট থেকে এই সেট বিয়োগ দেওয়ার কথা বলা হতো তাহলে হয়তো আমরা বিটা কাউন্ট করতাম, কিন্তু 1 কাউন্ট করতাম না। যেটা বড়, যেমন ধরো আমরা যদি 5 থেকে 7 বিয়োগ দিতে বললে আমরা কিন্তু -2 লিখি, আবার 7 থেকে 5 বিয়োগ দিতে বললে 2 লিখি। ঠিক কিভাবে আমরা যেটা বড় সেটা হিসাব নয়, যেটা আগে বলেছে। যেমন এখানে বি আগে সি, বি বাদ সি বলেছে, কিন্তু যদি সি বাদ বি বলতো তাহলে আমরা এইভাবে করতাম যে 1 না লিখে বিটা, যেহেতু এটা আগে থাকতো সেহেতু বিটা আমরা এখানে সেটের উপাদান ধরতাম। তো এই ছিল তোমাদের অনুশীলনী 2.1 এর ক এর সমাধান। এখানে তোমরা একটু তুলে নাও। অথবা তোমরা তোলার সময় দেওয়ার থেকে তোমরা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তোলার সময় দিয়েছি, এখন মুছে নেই। আমরা ওইগুলো কাটাবো না, যেহেতু আমরা আরো অঙ্ক করব। দেখো তোমাদের অনুশীলনী 2.1 ক ক তো আমরা এই মাত্র করলাম। খ গ খ প্রশ্ন আছে যে এ ইউনিয়ন বি, আর গ আছে এ ইন্টারসেকশন সি। তো আমরা যদি খ নাম্বারটা খ গ করি, খ গ না করে যদি গ হ করি, তাহলে দেখো গ হতে আছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। তো একটা অঙ্ক করলে আমরা পরের খ গ এবং পরেরটি করতে পারবো, সহজেই করতে পারবে তোমরা। তাহলে আমি তোমাদের খ গ না করে সোজা গ নাম্বারটা করে দিচ্ছি। দেখো গ নাম্বারটার প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। দেখো এখানে এ আমরা সরাসরি যদি আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট করি তাহলে এরকম হবে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটে বি, বি কি বি ইন্টারসেকশন সি, 1 2 এ। তবে আমরা এভাবে না করে যদি মনে করো আলাদাভাবে যদি বি ইন্টারসেকশন সি এর মান বের করি, তাহলে এখানে ধরে এভাবে লিখলাম, এখানে বি ইন্টারসেকশন সি সমান বি হলো 1 2 এ, মাঝখানে ইন্টারসেকশন নিলাম, এরপরে সি হলো 2 এ বি। তো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হলো কমন নেওয়া। দুইটা সেটে কোন কমন সংখ্যাটি আছে সেটা আমরা কমন নিব। তাহলে দেখো এখানে 2 আছে, এ আছে, 1 নেই, এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, 2 আছে, এটা এই সেটেও 2 আছে, এই সেটেও 2 আছে, এই সেটে এ আছে, এই সেটেও এ আছে, কিন্তু এই সেটে বি নেই। অর্থাৎ এই 1 এবং বি দুইটা কাউন্ট করা হবে না, কাউন্ট করা হবে 2 এবং এ। দেখো আমরা অতএব এই যে বি ইন্টারসেকশন সি
বি ইন্টারসেকশন সি এর উপাদান, বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 2a। আর আমরা দিলাম এ তো এখানে দেওয়া আছে, তাহলে এখন আমরা করতে পারবো। এখন ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান দেব, এ সমান কি আছে, এ সমান 2 3 4, 2 3 4 ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সি সমান এখানে আছে 2, এটা আমরা বের করেছি। আসলে এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটেই মোট কতটা সদস্য আছে। ধরো পুরো এলাকা জুড়ে ইউনিয়ন, পুরো এলাকা জুড়ে মোট কতজন সদস্য আছে, সেখানে কমন হবে না যে কতজন পুরুষ আছে কতজন মহিলা আছে, দুইটাই কাউন্ট হবে। কতজন শুধু পুরুষ আছে মানে পুরুষদের কমন নিলে সেরকম ভাবে হবে না, দুইটাই কাউন্ট হবে, পুরুষ মহিলা দুইটাই কাউন্ট হবে। এর থেকে কিভাবে ইউনিয়ন, এই সেটে কয়টা সদস্য আছে এবং কি কি সদস্য আছে, এই সেটে কি কি সদস্য আছে সেগুলো কাউন্ট করা হবে। এখন আমরা লিখবো, দেখো 2 3 4 এবং একই নাম্বার দুইবার না লিখলেও চলবে। তো এইটা হলো তোমাদের এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এই দেখো এ ইউনিয়ন এবং বি ইন্টারসেকশন সি সমান হলো 2 3 4 এ, এটা তোমাদের আনসার। তো তোমরা ঠিক কিভাবে এই যে নিয়মে আমরা মনে করো বি ইন্টারসেকশন সি করেছি, এখানে দেখো গ নাম্বারে আছে এ ইন্টারসেকশন সি, তোমরা ঠিক কিভাবে এর জায়গায় এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসিয়ে ইন্টারসেকশন অর্থাৎ কমন নিয়ে মানটা বের করতে পারবে। তারপর এখানে বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই দুইটা কিন্তু আমরা পুরো এলাকায় কয়টা নাম্বার আছে কয়জন সদস্য আছে সেটা আমরা হিসাব করলাম। তোমরাও ঠিক কিভাবে মনে করো এই এ ইউনিয়ন বি খ নাম্বার আর কি এ ইউনিয়ন বি বের করতে পারবে, ঠিক কিভাবে তোমরা শেষের অঙ্কটিও করতে পারবে। তো এই পর্যন্ত এই ক্লাস, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।